দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় দিনের মতো ভারী তুষারপাত হয়েছে। এতে বৃহস্পতিবার দেশটিতে 4 জনের মৃত্যু হয়েছে। বাতিল করা হয়েছে কয়েক ডজন ফ্লাইট। ফেরি কার্যক্রম স্থগিত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইয়নহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, 1907 সাল থেকে তুষারপাতের রেকর্ড শুরু হওয়ার পর থেকে রাজধানী সিওলে এটি তৃতীয় ভারী তুষারপাতের ঘটনা। শহরটিতে গতকালের তুষারপাত 100 বছরের রেকর্ড ভেঙেছে। সিওলের কিছু অংশে 40 সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়েছে। ফলে 140টিরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তবে আবহাওয়া কর্মকর্তারা বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে রাজধানীর মেট্রোপলিটন এলাকায় ভারী তুষারপাতের সতর্কতা তুলে নিয়েছে। বুধবার সন্ধ্যায় তুষারপাতজনিত দুর্ঘটনায় গলফ রেঞ্জে একজনের মৃত্যু ও 2 জন আহত হয়েছে। এদিন গাড়ি পার্কিংয়ের সময় তুষার ধসে আরও একজনের মৃত্যু হয়। রাজধানীর পূর্ব দিকের মহাসড়কে ট্রাফিক দুর্ঘটনায় অন্তত আরও 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় গ্যাংওয়ান প্রদেশের কেন্দ্রীয় শহর ও ওনজুতে একটি মহাসড়কে 53টি গাড়ির সংঘর্ষে 11 জন আহত হয়েছেন। ভারী তুষারপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সিওলের প্রধান বিমানবন্দর ইনচিয়ন। যাত্রীদের ফ্লাইট গড়ে 2 ঘন্টা বিলম্ব করে। প্লেন ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্যানুসারে এ সময় বিমানবন্দরটির 14% ফ্লাইট বিলম্বিত হয়েছিল। আরও 15% ফ্লাইট বৃহস্পতিবার বাতিল হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় 142টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বৃহস্পতিবারের মধ্যে 76টি রুটে 99টি ফেরির কার্যক্রম স্থগিত করা হয়েছে। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।